হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। অনেক দিন পর কিন্তু তুর নিয়ে এসেছে, তো ভাবলাম তুর ভাজা তো খাই, তো তুর বড়া বানানো যাক। আগেই কিন্তু আমি তুরগুলো কেটে হলদি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন বাটারের মধ্যে দিয়ে আমি এক এক করে দেখেন তুর বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আগে আমি কোনো কিছুই জানতাম না, বিয়ের পরে কিন্তু অনেক কিছু শিখেছি। এই তুর বড়াগুলো আমি বড়দের কাছ থেকে শিখেছি কিভাবে বানায়। তো এক এক করে তুর বড়াগুলো বানিয়ে নিয়েছি। তারপরে দেখেন উনি আসার সময় নিয়ে এসেছে ননস্টিকের কড়াই। আমি 2 দিন ধরেই বলছিলাম যে আমাকে একটা ননস্টিকের কড়াই এনে দাও, তাই উনি দেখেন ননস্টিকের কড়াই কিন্তু নিয়ে এসেছে। সত্যি আমি কিন্তু অনেক খুশি হয়েছি। কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবেন আপনারা। এই দেখেন উনি কিন্তু শুধু কড়াইটা আনিনি, এটার সঙ্গে কিন্তু একটা ছেনি আর চামচও নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন অনেকটাই ভালো লাগছে। সত্যি আমি অনেকটাই খুশি হয়েছি যে আজকে এগুলো নিয়ে এসেছে। ব্লগটা কিন্তু অনেক দিনের আগের, এতদিন আমি শেয়ার করতে পারিনি, তো আজকে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। তিনোটা জিনিস কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই কড়ার মধ্যে রান্না বাড়া তো আপনারা আগেই দেখে নিয়েছেন, কারণ আমি আগেও বলেছি যে ব্লগটা অনেক দিন আগের। আমি কিন্তু ছাড়তে একটু লেট হয়ে গেল। সত্যি অনেক অনেক এখানেই আছে দেখো। বলতে পারেন কিন্তু না না, এটা তারপরে গেছে রাখো। আঙ্গুর এখান থেকে অর্ধেক ক্লিয়ার রাখতে যায়। এখানে সোয়াইও না, ওদিকে যাও, এটা উপরে রাখিও। সত্যি 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 আমি আজকে অনেক খুশি খুশি খুশি। বড়া বানাবো বড়া। আমি ওনাকে বলছিলাম যে আজকে যখন নতুন কড়াই এনেছি তো ফুলকপিও আনা হয়েছে, তো চলো বড়া বানিয়ে দেখি কেমনটা হয়। তার জন্য দেখো আমি ফুলকপি কেটে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর আমি কিন্তু বসিয়েছিলাম রান্নাটা, উনি এসে আমায় একটু হেল্প করে দিল। এরপরে দেখেন ফুলকপি বড়া কিন্তু হয়ে গেছে। এখন আমি শিমলা মরিচের বড়াগুলো এক এক করে বানিয়ে নেব। এই প্রথমবার এই কড়াইয়ের মধ্যে আমি রান্না করছি, কিন্তু রান্না করে কিন্তু অনেকটা ভালো লাগছে। সত্যি কড়াইয়ের মধ্যে অনেকগুলা একসঙ্গে বড়া বানানো যায়, ওইটা দেখি আমার অনেকটা ভালো লাগছে। দেখেন শিমলা মরিচগুলো বাটারের মধ্যে ডিপ করে করে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একসঙ্গে কতটা দিয়েছি দেখেন। এই ব্লগটা কিন্তু আমি রাত্রের থেকেই স্টার্ট করেছি। আচ্ছা, আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই প্রথমবার এই কড়ার মধ্যে রান্না করে কিন্তু অনেকটাই ভালো লাগছে। দেখেন শিমলা মরিচের বড়া কিন্তু হয়ে গেছে, এখন আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। আপনারা কে কে খাবেন চলে আসেন। রান্না বাড়া কিন্তু পুরো কমপ্লিট, আর শুধু বড়া দিয়ে খাচ্ছি না, এটার সঙ্গে কিন্তু ডাইলও আছে আর বাজিও আছে। খাবার খেতে আমরা কিন্তু বসে গেলাম। দেখেন এদিকে উনি কিন্তু ভাত নিয়ে নিচ্ছে। সত্যি ডাইলের সঙ্গে ভাজা আর বড়া হলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়ে না। আমার তো অনেক ভালো লাগে ডাইলের সঙ্গে ভাজা আর বড়া খেতে। তো এদিকে দেখেন এই যে ডালটা কিন্তু আমি গরম করে নিয়েছি, সকালে বানিয়েছিলাম আমি। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই। টাইমে যদি ব্লগগুলো শেয়ার করি না অনেকটা প্রবলেম হয়ে যায়। যাই হোক, এরপরের দিন রাত্রে খেয়েছি দেখেন রুটি আর ডিম অমলেটটা আমি কিন্তু গড়িয়ে বানিয়েছিলাম। এর পরের দিন সকালে এদিকে কিন্তু আমি ডিম তরকারি বানাচ্ছি। 3 দিনের যে ব্লগগুলা করেছিলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা শুধু বলবেন যে শুধু খাবার দাবার রান্না বাড়াটাই শেয়ার করছি। কি করব বলেন, কিচ্ছু করার নেই, কারণ পুরো সপ্তাহটাই উনি ব্যস্ত থাকে আর আমি তো রুমে থাকি, তো কি শেয়ার করব আপনাদের সাথে। তাই আমি রান্না বাড়াটাই আপনাদের সাথে বেশিরভাগ শেয়ার করি। টাইমে কিন্তু আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে পারি না, কারণ আমি রিলস বানাই আর অনেক কিছু কাজও থাকে, তার কারণে আর কি টাইম টু টাইম শেয়ার করা যায় না। এদিকে শিমলা মরিচ আর ফুলকপিগুলো রয়ে গেছিল, তাই আমি ভাবলাম আজকেও বড়া বানিয়ে নেই। তো দেখেন এদিকে কিন্তু বড়া বানানো কমপ্লিট। আজকে তো ডিম তরকারি বানাচ্ছি, তার আগে ডিমগুলো আমি কিন্তু সিদ্ধ করে মিডল দিকে কেটে নিয়েছি। এখন তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা কে কে ডিম তরকারি খেতে ভালোবাসেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমারও কিন্তু অনেকটাই ভালো লাগে ডিম তরকারি খেতে, কিন্তু আমরা প্রত্যেকদিন খাই না, মাঝে মধ্যে আর কি ডিম তরকারিটা বানানো হয়। আমি কিন্তু ডিমগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এর আগে কিন্তু একদমই রান্না বাড়া আমি করতে পারতাম না, আগে থেকে এখন কিন্তু রান্না বাড়াটা ভালোই করতে পারি। তাও এর রান্না বাড়াটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে শিখিয়েছে। তাই আর কি এখন যা কিছু বানাই না কেন আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা করে, তাই আমি শেয়ার করে দেই। যাই হোক, এদিকে দেখেন
আলু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, এখন আমি কত সময়ের জন্য ঢেকে রেখে দেব। তরকারিটা উতলে আসার পর এদিকে কিন্তু আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিম তরকারিটা একটু ঝুলঝুলেই রেখেছি, তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর উনাকে কিন্তু টিফিনটাও দিয়ে দেব। অনেক সুন্দর এসেছে কালারটা, তাই না? আপনারা একটু বুঝে নিয়েন, কারণ কোনো সময় লেট হয়ে যায় আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন আমি কিন্তু নামিয়ে নেব। তো চলেন, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।